একজন সাহাবী বলে, পয়গম্বর আমি সারাদিন উটটা নিয়া মাঠে কাজ করি, মাঠে উটটা দিয়া অনেক কাজ করতে হয়। আমি সারাদিন উট কাজ করে আমিও কাজ করি, সারাদিন কাজ করতে করতে আমিও ক্লান্ত, উটটাও ক্লান্ত হয়ে যায়। আমি সারাদিন কাজ করে বাড়িতে আসি, মাগরিবের নামাজটা পড়া খাবার দাবার খায়া একটু আরাম করতে যখন পিঠটা লাগা যায়, আমার ঘুমটা লাগা যায়, চোখটা লাগা যায়, কিছুক্ষণ পর হইলে আমার এই উটটা চিল্লা ঘুম ভাঙ্গালায়, আমার আরাম নষ্ট করে দেয়। ও পয়গম্বর, উটের ব্যাপারে নালিশ কার কাছে করমু? আপনার দরবারে আইলাম, আপনার কাছে বিচার দিলাম, এই উট আমার আওয়াজ দিয়া দিয়া ঘুম ভাঙ্গালায়। উটের ব্যাপারে আল্লাহ নবীর কাছে নালিশ দিছে। আল্লাহর পয়গম্বর বলে সাহাবী, তোমার একার অভিযোগ শুনা বিচার সম্ভব না, বাদী বিবাদী লাগবে, উটটাকে নিয়ে আসবা। উটটা নিয়ে ওই সাহাবী আল্লাহর নবীর দরবারে যায়। ওই নবীর দরবারে যাওয়ার পর উট, যার কোনো জ্ঞান বুদ্ধি নাই, জবান নাই, মানুষ যেমন আদব দেখায়, একটা উট আমার আপনার নবীর সামনে আদবের সাথে হাইটে হাইটে গিয়া আদবের সাথে আমার নবীর সামনে বইসা যায়। আল্লাহর নবী উটটাকে লক্ষ্য করে বলে, এরে তুই নাকি তোর মালিককে ঘুমাইতে দাও না, আরাম করতে দাও না। এই কথা বলতে দেরি, উটটার জবান খুলতে দেরি নাই। উটটা জবান খুইলা বলে, পয়গম্বর উনি আমার মনিব, ক্ষুধা লাগলে আমারে খাইবার দেয়, আমার মনিব তার প্রয়োজন আমাকে ব্যবহার করে, আমি সারাদিন মনিবের সাথে কাজ করি, উনি আমাকে খাবার দেয়, আমার লালন পালন করে। কিন্তু যখন উনি মাগরিবের নামাজটা পড়ে ক্লান্ত শ্রান্ত শরীরটা নিয়া বিছানায় পিঠটা লাগায়, ঘুম আইসা যায়। ঘুম আইসা গেলে আমি দেখি এশারের নামাজের ওয়াক্তের সুন্নত ওয়াক্ত চলে যায়। এশারের নামাজের ওয়াক্ত তাহাজ্জুদের সময় পর্যন্ত থাকে, ফজরের ওয়াক্ত পর্যন্ত এশারের ওয়াক্ত থাকে, কিন্তু সুন্নত হলো এশারের নামাজ আউয়াল ওয়াক্তের মধ্যে পড়া সুন্নত। পরেও পড়া যায়, নামাজ কাজা হবে না। ওই উটটা বলে, পয়গম্বর আমার মনিব যখন ঘুমায়া যায়, আমি দেখি এশার নামাজের সুন্নতের ওয়াক্ত চলে যায়। যখন ওয়াক্ত চলে যায়, যদি বেশি ঘুম লাগা যায়, সুন্নত খেলাফের নামাজ হয়ে যাবে। সুন্নতের খেলাফের নামাজ হলে আমার মনিব হাসরে মাঠে আটকা যাবে, হাসরে মাঠে আমার মনিবটা আটকা যাবে। ওই সময় আমার আল্লাহ যদি আমাকে জায়গায় উট, এই মনিব মানুষ তার নামাজের টাকা যাচ্ছিল, তার ক্লান্ত শরীর নিয়ে ঘুমায়া গেছে গা। ওরে উট, তোর তো নামাজ নাই, তোর তো ফজরের নামাজ নাই, তোর তো এশারের নামাজ নাই, তুই কেন জাগাইলি না? আমার মনিব যেন আগুনে না জ্বলে, গুনাহ না হয়ে যায়। আমি আওয়াজ দিয়া দিয়া আমার ক্লান্ত শ্রান্ত শরীরটা নিয়া আমি না ঘুমায়া এশারের ওয়াক্তরা হওয়ার লগে লগে আমি আওয়াজ দিয়া দিয়া আমার মনিবকে উঠা দেই, যেন আমার মনিব আসামির কাজ করে না দাঁড়ায়। আসামির কাজ করে দাঁড়াইলে আমাকে আমার রব জিগাইলে আমি কি জবাব দেব? এই জন্য আমি না ঘুমায়া, আমি বিশ্রাম না করে আমার মনিবের অপেক্ষায় থাকি, ওনার নামাজ নষ্ট না হয়ে যায়। আমি আওয়াজ দিয়া দিয়া ওনার ঘুম ভাঙ্গা দিই নামাজ পড়ার লাইগা। আর যে আল্লাহু আকবার, এজন্য বলে আউলিয়া নে লাত মারি দৌলতে দুনিয়া পে যা, আউলিয়া নে লাত মারি दौलते दुनिया पे जा, आपरी पैरूपी उनकी सारी दुनिया सबके सब। अल्लाह अकबर।